ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন রামনবমী হিসেবে পালন করা হয়। রামনবমী উৎসব একটি হিন্দু উৎসব। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। রামনবমী উৎসবটি চৈত্র মাসের নবম দিনে পালন করা হয়ে থাকে। এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যে হয়ে থাকে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান রামের উল্লেখযোগ্য শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয়, জৈন ও বৌদ্ধ গ্রন্থেও ভগবান রামের উল্লেখ আছে। রামনবমী উৎসবের দিনে খারাপ শক্তিকে পরাজিত করে ভালোকে প্রতিষ্ঠার দিন হিসেবে পালিত হয়ে থাকে। অধর্মকে ফেলে দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করার দিন হলো এটি। এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করা হয়। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন ধরে বৈদিক মন্ত্র উচ্চারণ করেন। রামনবমী দিনটিতে রামকথার বর্ণনা করলে রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয়। অনেকে মন্দিরে যান, অনেকে বাড়িতে রামের মূর্তি পুজো করেন। প্রাচীন ভারতে হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এই বিশ্ব সংসারে পালক হিসেবে পরিচিত। বিভিন্ন যুগে নানা অবতার হিসেবে আমাদের ধরিত্রীতে অবতার করেছেন। বিশ্ব সংসারে সকল মানুষকে ন্যায়পরায়ণতার এবং সত্যের পথ প্রদর্শন করতে এবং মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন ভগবান বিষ্ণু। ত্রেতা যুগের আমজন নিয়েছিলেন ভগবান বিষ্ণুর অবতার রূপে।